সেরকম দেখেছিল ওই তিননাথের মেলায়। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কিরে, হয়নি হয়নি? তোর বাবা কোথায়? কেন হবে না বৌদি? এই দেখো, যদি কিছু নাই হবে তাহলে এগুলো কি বলো? জয় বাবা লোকনাথ। যা পচা কাকার দোকানে সিঙ্গারা আনতে গেছে। বুঝলে মা, এই যে শ্রীকুমার দা বৌদির স্কুলের হেড স্যার, তো আমার অনেক দিনের সম্পর্ক, পূর্ব পরিচিত, খুব কাছের মানুষ বুঝলে। আমি ক্যাজুয়ালি গেলাম, ক্যাজুয়ালি রিকোয়েস্ট করলাম, ক্যাজুয়ালি বৌদিকে ভর্তি নিয়ে নিলাম। কাছের লোক বলেই কি কাকাকে অত বকলো? চেষ্টা কি বলছো শ্রীকুমার দা? তুমি বললেই তো হয়ে যাবে, একটু দেখো না কথা। তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। কাছের লোকরাই তো বেশি বকে। যেমন মা আমাকে বকে, বাবাকে বকে, শুধু ভালো দাদুই বকে না। কি বলেছিলাম, আজ স্কুলে যাচ্ছ না, কাল স্কুলে যাবে। হ্যাঁ, মিললো তো? কনগ্রাচুলেশনস বোধিসত্ত্ব মুখার্জি। থ্যাংক ইউ দাদু। ইউ আর ওয়েলকাম। কিন্তু ভালো দাদু তো আমার সবচেয়ে কাছের লোক। যেমন সব খারিক খারক, কিন্তু সব খারক খান নয়। তেমনি যারা বকে তারা সবাই কাছের লোক, কিন্তু সব কাছের লোক বকে না। বৌদি বাবা, আমার টিপস কিরম কাজে লাগে দেখেছো? আমার টিপসে হাইকোর্টের জাজ থেকে ডিডিএলজে রাজের প্রত্যেকের কাজে লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাপারে কাজে লাগবে না? কি হলো তো? কই না তো? না তো হলো না মানে সিলি বয়। টিপসে কাজ হয়নি তো কি হয়েছে? ব্লেসিংসে তো কাজ হয়েছে। তখন কোনো স্কুল ছিল না, এখন তোমার একটা স্কুল আছে, তুমি স্কুলে যেতে পারবে। বলো, কাজে লেগেছে কিনা সেটা আপেক্ষিক, তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। হ্যাঁ, এমনিতেই একটা ঘটনা ঘটেছে। না না, তেমন কিছু না। এই মিনতি, তুই মিষ্টিগুলো ফ্রিজে রাখবি না? জাগি রাখ। যা গিয়ে দই মিষ্টিগুলো ফ্রিজে রেখে যা। হ্যাঁ, দিয়ে দিয়েছি ফ্রিজে। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, চলো দিদি ভাই, আমার বাপের বাড়ির লোক 2 দিনের থেকে 3 দিন বেশি থাকলে তোমার মাথা বাজ পড়ে। আর নিজের গোষ্ঠীকে মিষ্টি গেলানোর বেলা এত টাকা ঠুসছো তুমি? ঘরে চলো, কথা রয়েছে, চলো। তুমি ভুল বুঝছো, এগুলো আমি কিনে নি, দাদা কিনে। দাদা আমার সিনেমা কিনতে গেছে সবার জন্য। ভাব মাত্র। মা জানো তো, বাবুই, ও বাবুই, তুই মিষ্টি খাবে না? মিষ্টি খাবে তো চল, চল আমার সাথে ঘরে চল, তুই মিষ্টি খাবে। জয় বাবা লোকনাথ। বাবা গো, সকাল থেকে কত করে ডেকেছে তোমায়, তুমি করুণা করেছো, তুমি আমার কথা রেখেছো। জয় বাবা লোকনাথ, জয় বাবা। তোমার অ্যান্টেনা ঠিক হয়েছে? অ্যান্টেনা অ্যান্টেনা নিয়ে কোনো কথা নয়, অ্যান্টেনা ঠিক হয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে, ছবি ঠিকঠাক আসছে। এসবের আবার কি দরকার ছিল দাদা? ও মা, নাও নাও, 10 টাকা দিয়ে ছোট রসগোল্লা আছে। এনেছেন যখন দিন বর্দা দিন। বর্দা, আপনি কিন্তু একদম কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমরা তো বদির আপনজন। হ্যাঁ, তো বদির এই বিপদের সময় আমরা যদি কাজে না আসি তাহলে আর কবে আসবো বলুন তো? এইটা তুমি বলবে তারপরে আমি বিশ্বাস করবো? কখনো হয় বলো তো? এর মাথায় বলা কথা, সেটা কি কোনো কথা? সেটা গায়ে মাখতে হয়। ভুলে গেলাম, ভালো কাকার কাছে যেতে হবে। জানাই খবরটা।
বদি ভর্তি হয়েছে তাই এই রসগোল্লা। বদির যখন রেজাল্ট বেরোবে তুই এত বড় সাইজের কমলা মুখ তো পৌঁছে দেবো। ও মা, আমায় দুটো রসগোল্লা দাও। দেও বাবা, এসো সেখানে বসবে, এসো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আস্তে সরো, বসো বসো বাবা, বসো। ভালোই হলো, এবার থেকে বৌদি আমার সাথে যাবে, আমার পাশে বসবে, আমার অঙ্কও করবে, সাথে নিজের অঙ্কও করবে, আবার বাড়ি ফিরে হোমওয়ার্কও করে দেবে। হেব্বি ফান হবে। ও আরে বাবা, লোককে শোয় না বাবা আমার। সবই তুমি ঠিক বলেছো বাবা, বৌদি অবশ্যই তোমার সাথে যাবে। কিন্তু বৌদি তোমার ক্লাসে কেন বসবে বাবা? তুমি তো অন্য ক্লাসে পড়ো, বৌদি নিচের ক্লাসে বসবে। ওর ক্লাসে তো আমার ক্লাস। তুমি জানো না? ও বাবা, তুমি মাকে বলোনি? এই, আবার কি চেপেছো আমার থেকে? হ্যাঁ? বলো বলো বলো, কি চেপেছো? ও মা, স্কুলে ওর বুদ্ধি দেখে ওকে ক্লাস 7 নিয়ে নিয়েছে, আমাদের সেকশনে। কি বলছিস? 7-এ? আরে তুই তো বড় হয়ে গেলি রে। ওভাবে কি বড় হওয়া যায়? লোকে যারে বড় বলে সেই বড় হয়। বেশি পাকামি মারিস না। এই হ্যাঁ রে, ফুলমামি স্কুলটা ঠিক করে দিয়েছে? হ্যাঁ, কাকি তো পরোক্ষভাবে যুক্ত থেকে করে দিয়েছে। এক ক্লাসে বৌদি ভর্তি হয় কি করে? বৌদি, এই বৌদি, কিসের আওয়াজ রে? এই চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? এই বৌদি, কি হলোটা কি? ডাকছি। 4 3 2 1 এবার শুরু হলো। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, একই স্কুলে মরা ভর্তি করাতে হলো। আচ্ছা, স্কুল ছিল না? কাজ চলে যায়, একে তো বাড়িতে টিকতে দেয় না ওই ছেলে। তার মধ্যে স্কুলে গিয়ে যদি মাথার উপর উঠে না নাচে, আমি কান কেটে ফেলে দেবো। এই যে, আরে এই যে, তেরি, তোমাকে বলছি, তোমার ছেলে তো ফেল মেরে ঘরে বসে থাকবে, আর বৌদি ফার্স্ট বয় হয়ে নাচতে নাচতে প্রাইজ নিয়ে ঘরে ফিরবে। কাউকে মুখ দেখাতে পারবে? কাজ চলে যায়। আমি কিছু বললে শুনতে পায় না, যেন শুনেও শুনতে পায় না, বুঝতে পারি না যেন। কি করতে পাঠালাম আর কি করে এলে? বিয়ের পর থেকে একটা দিনও শান্তি দিলে না গো, ভাল লাগে না। এই যে আমার ছোট মামা বেচারা একটু লটারি খেলতো, তার জন্য বিয়ের পর এই বাড়িতে কত কথাই আবার শুনতে হয়ে যায়। আর আমার পটকাদার জামিনের বেলায় অমনি তোমার মাসের শেষ। হ্যাঁ, বেচারা আমার পটকাদা রাখিতে আসেনি পর্যন্ত। আসবে কি করে? পুলিশ তার আগে 2 হাতে রাখি পরিয়ে দিয়েছিল তো। কতবার করে বলতাম, ওগো বিয়ের পর আমার একটাই শখ, মিঠাইয়ের বাড়ির মতো বড় একটা বাড়ি কিনবো। কাজ চলে যায়। বাবু সে কথা কেন তুলবে কানে? নইলে ঘরের কে বোনের মোষটা তাড়াবে কে? ও মা, মা, রাতের বিস্কুট গুলো কোথায়? খেতে তো দিলে না। এই এক ছেলে হয়েছে, সারাদিন শুধু খাই খাই খাই। ওরে ওরে, আর 2 দিন বাদে পেটে গামছা বেঁধে আমাদের সকলকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে রে, সে খেয়াল আছে?
চল আমি দিচ্ছি চল। এই যে যাচ্ছ কোথায়? খিদে পেয়েছে বলে বিস্কুট খাও। চলো বসবে, চলো। আরে খিদে পেয়েছে, আরে বিস্কুট। বসবে, চলো আরে, চলো আরে, চলো, আরে বিস্কুট খাও, বাবুর এখানে। খিদে পেয়েছে। বসো, বস। কোথাও যাবে না। আমি এখন বলবো, তোমরা শুনবে। শুরু করো। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস দাদা, তোর ভয় করছে না? কেন? বেহাল আমারও ভয় করছে না।